হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেইনে আজকে আমরা জন সিনার একটা অ্যাকশন সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ফ্রিল্যান্সার। নরমালি ফ্রিল্যান্সার বলতে আমরা কি বুঝি? যারা ডাইরেক্ট কারো আন্ডারে নয়, স্বাধীনভাবে কাজ করে। তো এই সিনেমাতে আমরা দেখবো যে জন সিনাও একজন স্বাধীন কর্মচারী, যার দায়িত্ব হচ্ছে মনে করো মানুষদের নিরাপত্তা দেওয়া, বডিগার্ড হিসেবে কাজ করে। তো এই সিনেমা সম্পর্কে যদি বলি, সিনেমাটার কাহিনী খুবই ইন্টারেস্টিং। সিনেমাটি গত বছর এসেছে, সব মিলে হয়তো 6 মাস বা 7 মাস হয়েছে সিনেমাটি রিলিজ পেয়েছে। এবং এই সিনেমাটির যে কাহিনী, পার্সোনালি আমার কাছে তো ভালো লেগেছে। কাহিনীটা খুবই সিম্পল, খুবই সহজে বোঝা যায় এবং আশা করছি তোমাদের কাছেও সিনেমাটা ভালো লাগবে। আর এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল হচ্ছে বাংলাদেশি প্রায় 400 কোটি টাকা, আর বক্স অফিস আয় করেছিল মাত্র 100 কোটি টাকা। তবে এত সুন্দর সিনেমাটি কেন বক্স অফিস এরকম মুখ থুবড়ে পড়লো, এটার এক্সপ্লেনেশন আমার কাছে নেই, আমি যাই না। হতে পারে এই সিনেমার যে তোমার ডিস্ট্রিবিউশন কোম্পানি ছিল, সেই কোম্পানিটা হয়তো ভালো কাজ করতে পারেনি। মানে তুমি যত ভালো সিনেমাই তৈরি করো না কেন, সেই সিনেমা যদি ভালো কোনো প্রোডাকশন হাউস থেকে রিলিজ হয়, ফর এক্সাম্পল ইয়াশরাজ কোম্পানি তাদের সিনেমা বেশিরভাগ সিনেমা হলে রিলিজ দিতে পারে, এর জন্য তাদের খারাপ সিনেমা দেখা যায় মোটামুটি ভালো একটা টাকা আয় করতে পারে। আবার অন্যদিকে অনেকের ভালো সিনেমাও বেশি হলে রিলিজ দিতে পারে না বা বেশি হল পায় না, যার জন্য সিনেমাটি মার খেয়ে যায়। তো এই সিনেমার ক্ষেত্রেও হয়তো এরকমই হবে। আর এই সিনেমাটার আইএমডিবি রেটের ব্যাপারে যদি বলি, সিনেমাটার আইএমডিবি রেট হচ্ছে 10-এ 5.5, মানে খুব খারাপ নয়। তবে এই সিনেমার বক্স অফিস রেকর্ড এবং আইএমডিবি রেট শুনে তোমার যতখানি সিনেমাটি সম্পর্কে নেগেটিভ ধারণা হয়েছে, আশা করছি অ্যাকচুয়াল সিনেমাটি যখন তুমি দেখবে বা এক্সপ্লেন যখন তুমি দেখবে, তোমার কাছে অত খারাপ লাগবে না এবং তুমিও বলবে না, এই সিনেমাটা এর চেয়ে বেশি কিছু ডিজার্ভ করতো। সিনেমাটা অন্তত 2700 কোটি কামানো উচিত ছিল, কম করে হলো। তো যাই হোক, আমরা ভিডিওটা স্টার্ট করবো। তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে, তুমি বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে সরাসরি চলে যেতে পারো। তবে এখানে আরেকটা কথা তোমাদেরকে বলে নিচ্ছি, ইউটিউব থেকে যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয় সেগুলোর মধ্যে আমাদের কোনো হাত নেই। একটা ভিডিও যত বড় হবে সেই ভিডিওতে তত বেশি ইউটিউব বিজ্ঞাপন ঢুকিয়ে দেবে। তো এই জন্য তোমরা যেটা করবে, আমাদের ভিডিওতে যেহেতু অলরেডি একটা বিজ্ঞাপন দেওয়া থাকে, তোমরা ডাইরেক্ট ভিডিও স্টার্ট করে ইন্ট্রোডাকশনের কথা কোনো শোনার দরকার নেই, সরাসরি ডিসক্রিপশনে গিয়ে ডুরাশনে ক্লিক করবে, মূল ভিডিওতে চলে যাবে। তাহলে হবে কি, আমার এই আজারা ইন্ট্রো এবং এই বিজ্ঞাপনটা তোমাদের দেখতে হবে না। তো আমি বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি, তোমরা মূল ভিডিওতে চলে যাও। গাইস, আইপিএল চলছে, তুমি কি বিশুদ্ধ উচ্ছ্বাস এবং আনন্দের জগতে পা দিতে ইচ্ছুক? বাজারে হাজারো গেমের মধ্যে আজকে আমরা একটা অ্যাডভেঞ্চার গেম সম্পর্কে জানবো, যেটা নাম হচ্ছে অ্যাভেটার, যেটা তোমাদের আত্ম এবং পালস রেটকে বাড়িয়ে দেবে। আর এই মোস্ট ভোটেড সেরা গেমগুলোর মধ্যে একটি হচ্ছে এটি। আর এটা হচ্ছে একটা লাইসেন্স প্রাপ্ত নাম্বার 1 গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম। তো এখানে প্লেনটিতে টেক অফ করার আগে ক্যাশ আউট ক্লিক করার জন্য প্রস্তুত হও, আর জেতার জন্য ক্লিক করে অপেক্ষা করো। আর দেখলে কতটা অনায়াসে সহজেই তোমরা জিততে পারবে। আর এছাড়াও এখানে কিন্তু রয়েছে জেটেস, আন্দার বাহার, ক্যাশেক্স এর মতো গেম। আর তোমরা যদি আমাদের দেওয়া প্রোমো কোড random7 দিয়ে রেজিস্ট্রেশন করো, তাহলে পেতে পারো 34,000 টাকা পর্যন্ত বোনাস এবং 250টি ফ্রি স্পিন। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই সিনেমাতে জন সিনার নাম হচ্ছে মেশন, এবং সিনেমা যখন শুরু হয় আমাদের জন সিনার চোখে দেখানো হয় যে সেই ইউএস আর্মির একটা স্পেশাল ফোর্সেস ছিল, নেভি সিলে। তো মেশন আর তার টিমকে দক্ষিণ আমেরিকার একটা দেশ, যেটা নাম হচ্ছে প্যালাডোনিয়া, বাস্তবে প্যালাডোনিয়া নামে কোনো দেশ নেই, এটা মূলত কলম্বিয়াকে বোঝানো হয়েছে, আমেরিকার শত্রু দেশ আর কি। তো বোঝানো হয়েছে কলম্বিয়ার যে প্রেসিডেন্ট রয়েছে যার নাম হচ্ছে জন, প্যালাডোনিয়ার যে প্রেসিডেন্ট রয়েছে যার নাম হচ্ছে জন, তাকে মারতে হবে। তো এরপর যখন এই স্পেশাল ফোর্সের সবাই হেলিকপ্টারে বসে পড়ে এবং প্যালাডোনিয়ার দিকে যায়, তখনই হেলিকপ্টারের উপরে একটা রকেট লঞ্চার আসে এবং হেলিকপ্টারটি বিস্ফোরিত হয়ে যায় এবং মেশনের টিমের জন সিনার টিমের সবাই মারা যায়। বা যেহেতু আমাদের জন সিনা নায়ক, সেজন্য জন সিনা ভাগ্যবশত বেঁচে যায়। তবে এই ঘটনায় জন সিনার এত বেশি চোট লাগে যে তাকে স্পেশাল ফোর্সটাই ছেড়ে দিতে হয়, মানে তার আর্মির চাকরি চলে যায়। তো যাই হোক, মেসন বা জন সিনার একটা স্ত্রী রয়েছে আর একটা মেয়ে রয়েছে, আর বর্তমানে সে একজন উকিল হিসেবে কাজ করছে। তবে তারপরে সে তার আগের ওই ফোর্সওয়ালা জীবনটা খুব মিস করে, এমনকি তার আজও মনে পড়ে যে কিভাবে তার চোখের সামনে তার বন্ধুরা মারা গিয়েছিল। তো যাই হোক, এখন তো মেশনের লাইফ পুরো ভিন্ন। তো এরপর সকাল হয়, মেশন করে কি সকাল সকাল তার মেয়েকে স্কুলে ছাড়তে যায়। আর রাস্তায় তখন তার মেয়ে তাকে বলে, স্কুলের একটা ছেলে আমাকে রেগুলারলি বিরক্ত করছে, ওকে আমি কি করবো? তো মেশন তখন বলে, পরের বার যদি ও আবার বিরক্ত করে, ওর বিসিতে লাঠি মেরে ডাইরেক্ট ফাটিয়ে দেবে। চিন্তা করো ভাই, কেমন বা। তো যাই হোক, এরপর মেশন করে কি তার মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে অফিসে চলে যায়। আর কিছুক্ষণ পরই তার সাথে দেখা করার জন্য তার একটা পুরনো বন্ধু সিবাস্টিন আসে। আর সেও আগে একসময় মেসনের সাথে স্পেশাল ফোর্সেস ছিল, বাট এখন সে আর্মি থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিজে একটা সিকিউরিটি এজেন্সি চালাচ্ছে। আমি বিষয়টা বুঝিয়ে বলি, তোমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধে দেখেছিলে না, র্যাগনার বা প্রিগোজিনের একটা ভাড়াটে আর্মি ছিল, তো ওরকম একটা ভাড়াটে আর্মি গ্রুপ চালায়। আর ওদের কাজ হলো দেশ বিদেশের বিভিন্ন ভিআইপি ব্যক্তিদের সিকিউরিটি প্রোভাইড করা। আর সিবাস্টিনের এজেন্সিতে বেশিরভাগই কিন্তু এক্স পুলিশম্যান বা এক্স আর্মিদের নেওয়া হয় এবং তারা তাদের কাজে খুবই পারদর্শী। আর সিবাস্টিনও এখন এই মুহূর্তে এমন একটা লোক খুঁজছে যে তাদের সবার চেয়ে ভালো, কারণ পরবর্তী মিশনটা অনেক ভয়ঙ্কর হতে চলেছে। তো এই কারণে সিবাস্টিন কোনো রিস্ক নিতে চায় না। তো এই জন্য সে মেসনকে বলে, দোস্ত, পরবর্তী মিশনের জন্য আমি তোকে সিলেক্ট করেছি, কারণ তুই সবচেয়ে বেস্ট একজন ফাইটার ছিলি। আর এবার তোকে বেশি ঝামেলা নয়, জাস্ট একটা সাংবাদিকের বডিগার্ড হয়ে প্যালাডোনিয়া যেতে হবে এবং প্যালাডোনিয়ার যে স্বৈরশাসক রয়েছে যার নাম হচ্ছে জন, তার ইন্টারভিউ নিতে যাবে ওই সাংবাদিকটি। আর এরপর যখন ইন্টারভিউটা শেষ হবে, তুই ওকে সাথে নিয়ে ফিরে আসবি। আর যেহেতু ওই মেয়েটার জীবনের ঝুঁকি রয়েছে, এজন্য ওই মেয়েটা তোকে হায়ার করেছে। কিন্তু মেশন যখন প্যালাডোনিয়া দেশের নাম শুনে তখনই ডাইরেক্ট মানা করে দেয়। কিন্তু তারপর সিবাস্টিন করে এই কাজের জন্য ওকে অনেক মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট অফার করে। আর এই মোটা অঙ্কের অ্যামাউন্টটা এত মোটা ছিল যে মেশন না করতে পারে না। মনে করো তুমি এমনিতে আর্থিক সমস্যায় ভুগছো,
রাখছো, তার উপর তোমাকে 5 কোটি টাকার অফার দিয়ে দিল, কে রাজি হবে না বলো? তো যাই হোক, এরপর মেশন যখন দুপুরে তার মেয়েকে স্কুল থেকে আনতে যায়, তখন সে দেখে তার আগেই তার স্ত্রী এই স্কুলে এসেছে। এর কারণটা হচ্ছে তার স্ত্রীকে এই স্কুলের প্রিন্সিপাল ডেকেছে, আর তার মেয়ে নাকি এই স্কুলের একটা ছেলের বিচিতে লাথি মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, মেশনের স্ত্রী তো অনেক রেগে যায় মেশনের উপর, কারণ মেশনের মেয়েকে যখন জিজ্ঞেস করা হয়েছে তুমি এরকম কই থেকে শিখেছো, তখন মেশনের মেয়ে বলেছে যে আমার বাবা বলেছে এরকম করতে। তো এই ব্যাপার নিয়ে মেশন আর মেশনের স্ত্রীর ব্যাপক ঝগড়া বেঁধে যায় এবং মেশনের স্ত্রীর রাগে মেশনকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। আবার ওদিকে মেশনের একটা মিশন হয়ে গিয়েছে, তো তো এমনিই বেরিয়ে যাবে, তো মিশনের কথা বলে সেখান থেকে চলে যায়। কিন্তু জেনি যখন শুনে তার স্বামী একটা মিশনে যাচ্ছে, তাও পেলোডিনের মতো একটা দেশে, সে ডাইরেক্ট না করে দেয় যে আমি তোমাকে হারাতে চাই না। তবে তারপরও মেশন ডাইরেক্ট মানা করে দেয় যে না, আমি ওখানে যাবে, অনেক টাকার ব্যাপার। তো যাই হোক, এরপর মেশন করে ওই সাংবাদিককে আনার জন্য, মেয়ে সাংবাদিক ক্লায়ার ও আনার জন্য বিল্ডিং এর বাইরে পৌঁছে যায়, আর ওর বডিগার্ড হিসেবেই তো প্যালোডি নিয়ে যেতে হবে। আর রাস্তায় যেতে যেতে মেশন ক্লায়ারকে বলে তুমি ওখানে গিয়ে কিন্তু সাবধানে থেকো, কারণ জন মোটেও ভালো মানুষ নয়, আর তার হাত রক্তে রাঙা। কিন্তু এদিকে যে মেয়ে সাংবাদিকটা যাচ্ছে, ওর কাছে মনে হচ্ছে যে আমি যদি ওই সাংবাদিকের ইন্টারভিউ নিয়ে আসতে পারি, এটা আমার কেরিয়ারকে অন্য লেভেলে নিয়ে যাবে, কারণ পুরো দুনিয়াতে এটা ব্রডকাস্ট করা হবে। তো এই জন্য সাংবাদিক রেগে গিয়ে উল্টো মেশনকে বলে দেখো, তুমি জাস্ট আমার ভাড়া করা বডিগার্ড, তুমি আমার হাজবেন্ড নাও বা বয়ফ্রেন্ড নাও বা আমার মা বাবাও নাও, তো এত জ্ঞান দিও না, তুমি নিজের কাছে মনোযোগ দাও। তো যাই হোক, এরপর তারা দুজনে যখন প্যালাডোনিয়ায় পৌঁছায়, তখন আমরা দেখতে পাই প্রেসিডেন্ট জন নিজে সেখানে আসে ওই সাংবাদিক ক্লায়ারকে নিতে। তো সাংবাদিক ক্লায়ারকে তো অনেক ভালোভাবে স্বাগত জানানো হয়, বাট ওই জনের লোকেরা করে কি মেসনকে অনেক তল্লাশি করে এবং মেসনের যে অস্ত্র ছিল সেটা রেখে দেয়। আর এরপর জন করে কি ওদের দুজনকে নিজের মেনশন বা রাজপ্রাসাদের দিকে নিয়ে যেতে থাকে, আর যেতে যেতে নিজের দেশের সৌন্দর্য দেখাতে থাকে। তো এই জন্য গাড়িটা ওরা ইচ্ছে করে কি জঙ্গলের দিক দিয়ে নিয়ে যায়। তো রাস্তায় আমরা দেখতে পাই জনের ক্লায়ার মানে ওই মেয়ে সাংবাদিক অনেক কথাবার্তা বলে। আর এখানে লক্ষ্য, জন কিন্তু মেশনের ব্যাপারেও সবকিছু জানতো, মানে জন এটাও জানতো যে এর আগে মেশনকে মারার জন্যই জন আসার চেষ্টা করেছিল। তো যাই হোক, তখনই রাস্তার মধ্যে জনের যে গাড়ি বহর রয়েছে তার উপরে হামলা হয়ে যায় এবং সবগুলো গাড়ি ব্লাস্ট হয়ে যায়। আর এই সবকিছু এত দ্রুত হয় যে আমাদের জন সিনা বা মেশন কিছুই বুঝতে পারে না। তবে তৎক্ষণাৎ মেশন করে কি নিজেকে সামলায় এবং এরপর খেয়াল করে দেখতে পায় যে প্রেসিডেন্টের সকল বডিগার্ড মারা গিয়েছে, এখন শুধুমাত্র ওরা 3 জন বেঁচে রয়েছে। তো এই জন্য করে কি দ্রুত গাড়ির স্টিয়ারিং হুইলে যায়, কিন্তু গাড়ির অবস্থা তো অনেক খারাপ হয়ে গিয়েছে। তো এই কারণে ওরা করে কি পায়ে হেঁটে জঙ্গলের ভেতর দিয়ে পালানোর প্ল্যান করে। আর তখন মেয়ের সাংবাদিক ক্লায়েন্ট জিজ্ঞাসা করে আচ্ছা ওরা আমাদের কেন মারতে এসেছিল? মেশন তখন বলে ওরা আমাদেরকে নয়, এই প্রেসিডেন্ট জনকে মারতে এসেছে, কারণ ও তো খুব ভালো মানুষ। তো যাই হোক, এরপর মেশন আমাদের জন সিনা করে কি স্যাটেলাইট ফোনের মাধ্যমে ওর যে বন্ধু সিবাস্টিন যে ওকে এই কন্ট্রাক্টে দিয়েছে ওর সাথে যোগাযোগ করে এবং সব ব্যাপার খুলে বলে, এবং সিবাস্টিন তখন ওর লোকেশনটা জিজ্ঞাসা করে। আর লোকেশন জানার পরে সে মেশনকে বলে তুই তাড়াতাড়ি খোলা মাঠের পাশে যা, আমি তোর জন্য দ্রুত হেলিকপ্টার পাঠাচ্ছি, সাথে সৈন্য পাঠাচ্ছি। কিন্তু এই স্যাটেলাইট ফোন দেখে প্রেসিডেন্ট জন করে কি মেশনের কাছে ওই ফোনটা চায়, কারণ তারও তার নিজস্ব লোকদের সাথে কথা বলার ছিল, কিন্তু মেশন তাকে পরিষ্কারভাবে মানা করে দেয়। কিন্তু যখন মেয়ের সাংবাদিক ক্লায়ার ওই ফোনটা দেওয়ার কথা বলে, মেশন তখন ফোনটা দেয়, মানে মেয়েদের কথা কেউ ফেলতে পারে না। তো যাই হোক, এরপর প্রেসিডেন্ট জন করে কি তার ভাতিজা জর্জের কাছে কল করে, আর তার ভাতিজা বর্তমানে মনে করো সেনাবাহিনীর ইনচার্জে রয়েছে এবং এই হামলার ব্যাপারে সব খুলে বলে। আর ওইদিকে আমরা দেখি প্রেসিডেন্ট জনের ভাতিজা জর্জ যখন জানতে পারে যে তার চাচা এখনো বেঁচে রয়েছে, সে একদম খুশি হয় না, কারণ ও নিজেই তোর চাচাকে মারার জন্য লোক পাঠিয়েছে, ওই হামলা তো ওই করিয়েছে। আর ওর ভাতিজা জর্জ এত চমৎকার একটা জাল বিছিয়েছিল যে এই দেশের যে আর্মির প্রধান তাকেও নিজের সাথে নিয়ে নিয়েছে। তো যাই হোক, তখন এখানে আরেকটা ভাড়াটে আর্মি গ্রুপের লিডার আসে, মানে সেও আর কি ওই যে জন সিনার বন্ধুর মতো আর কি ভাড়াটে আর্মি, ও আমেরিকান, এবং সে জর্জকে জানায় যে জন বেঁচে গিয়েছে। আর জর্জও একই কথা বলে যে না, মাত্র আমার সাথে কথা হয়েছে। তো এখানে আমরা জানতে পারি এই কেবিনই মূলত জর্জকে নিয়ন্ত্রণ করছে এবং এই কেবিনই মূলত প্রেসিডেন্ট জনকে মারতে চায় এবং এই দেশের কন্ট্রোল নিতে চায়। তো যাই হোক, এরপর কেবিন আবারও জনের উপর হামলা করার অর্ডার দেয় তার লোকজনদের। আর কেবিনের উদ্দেশ্য হচ্ছে সে জনের ভাতিজাকে এই দেশের প্রধানমন্ত্রীতে বসাবে আর তারপর পুরো দেশটা চুষে খাবে। আর এদিকে জন কিন্তু তার ভাতিজার ব্যাপারে সব জানে, আর সে ইচ্ছে করেই তার বেঁচে থাকার খবর তার ভাতিজাকে এজন্যই পাঠিয়েছে যাতে ও সারা দেশে প্রচার না করতে পারে যে ওর চাচা মারা গিয়েছে এবং দেশের ক্ষমতাও দখল করবে। তো যাই হোক, জনকে যে কোনো মূল্যে এখন রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছাতে হবে এবং জনের নিজের দেশে এখন মনে করে একটা ঝামেলা লেগে গিয়েছে। তো এই জন্য জন করে কি মেশনকে রিকোয়েস্ট করে যে তুমি আমার সাথে থাকো, আমার সাথে কাজ করো এবং যে কোনো মূল্যে আমাকে জাস্ট আমার রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছাতে দাও, তারপর সবগুলোকে আমি উচিত শিক্ষা দেবো। বাট মেশনের এই ব্যাপারে কোনো উৎসাহী ছিল না, সে জাস্ট ডাইরেক্ট বলে দেয় আমি এখানে ক্লায়ের বডিগার্ড হিসেবে এসেছি, তোমার বডিগার্ড হিসেবে নয়। তো এরপর জন করে কি ক্লায়েরকে এখান থেকে নিয়ে যেতে চায়, আর তারপর সে ক্লায়েরকে নিয়ে সামনে অগোয়, আর ওই মুহূর্তে একটা হেলিকপ্টার চলে আসে। তো আমাদের জন সিনা মনে করে হয়তো তার বন্ধু হেলিকপ্টার এসেছে, কিন্তু দেখা যায় না, এটা তাদের বন্ধু হেলিকপ্টার আসেনি, বরং এখানে ওই কেবিনের সৈন্যরা এসেছে ওদেরকে মারার জন্য। তো মেশন সেটা বুঝতে পারে, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে, হেলিকপ্টার থেকে ফায়ারিং শুরু হয়ে যায়। তবে তারপর ওরা ফায়ারিং থেকে বাঁচতে বাঁচতে নিরাপদে একটা জায়গায় পৌঁছে যায়, আর সেখান থেকে স্নাইপার রাইফেলের মাধ্যমে হেলিকপ্টারের যে পাইলট ছিল তাকে শুট করে মেরে ফেলে। আর এই কারণে হেলিকপ্টারটা ক্র্যাশ করে ওখানেই পড়ে যায়। তবে বিপদ এখনো যায়নি, কারণ ওই হেলিকপ্টার থেকে 2-1টা লোক এখনো বেঁচে রয়েছে, তারা নিচে রয়েছে এবং তাদের মধ্যে একটা লোক এসে মেশনকে পেছন থেকে হামলা করে এবং মারার চেষ্টা করে, বাট মেশন তাকে মেরে ফেলে। কিন্তু এরপর আরেকটা লোক সেখানে আসে এবং সে ক্লায়েরকে গান পয়েন্টেও নিয়ে নেয়, বাট ওই মুহূর্তে এখানে সিভিওর হিসেবে আসে হচ্ছে স্বয়ং প্রেসিডেন্ট জন এবং সে ওই লোকটাকে মেরে দেয়। তো ওই লোকটাকে মারার পরে প্রেসিডেন্ট জন বলে যে দেখো, পাশে
একটা গ্রাম রয়েছে এবং ওই গ্রামের সব মানুষ আমার ভক্ত। তো ওখানে যদি আমরা আমরা সুরক্ষিত থাকবো। তো যেহেতু মেশনের কাছে আর কোনো রাস্তা ছিল না, ওদের জানো তো বাঁচাতে হবে, ওরাও তো বিপদে রয়েছে। তো এই জন্য ওরা প্রেসিডেন্ট জনের সাথে সেখানে যায় এবং ওই গ্রামে যখন পৌঁছায় আমরা দেখতে পাই ওই গ্রামের সবাই ওদেরকে অনেক ভালো মতো স্বাগত জানায়। আবার অন্যদিকে ওই কেভিনের হেলিকপ্টার যেখানে ক্র্যাশ করেছিল সেখানে প্রেসিডেন্ট জনের ভাতিজা জর্জ পৌঁছে যায়। তো সে ওখানে গিয়েছিল তার আঙ্কেলের লাশ দেখতে, কিন্তু আঙ্কেলের লাশ তো পায় না, উল্টো দেখতে পায় ওদের লোকজনের লাশ পড়ে রয়েছে। আর ওই মুহূর্তে সেখানে কেভিনও চলে আসে। আর কেভিন তখন জর্জকে ধামকি দেয়, তুমি যদি তোমার চাচাকে আমার রাস্তা থেকে সরাতে না পারো তাহলে কিন্তু আমি তোমার চাচাকে তোমাকে দুজনকে মেরে ফেলবো। তো এখানে আমরা পুরোপুরি বুঝতে পারি যে এই সিনেমার মেইন ভিলেন হচ্ছে এই কেভিন, জর্জ নয়। কেভিন জাস্ট পুরো মাস্টারমাইন্ড করে এই দেশটার কন্ট্রোল নিতে চায়। এই কথা আমি অলরেডি একবার বলে দিয়েছি আর কি, আগেই বলে দিয়েছি। আর অন্যদিকে আমরা দেখি গ্রামে যাওয়ার পরই ক্লায়ার করে কি জনের ইন্টারভিউ নেয় আর মিশন তাকে ক্যামেরা ধরে সাহায্য করে। দেখতেই পাচ্ছ আইফোন 13 প্রো ম্যাক্স। তো এই আইফোন 13 প্রো ম্যাক্স দেখে আমি একটা কথাই ভাবি, আইফোন 13 প্রো ম্যাক্স এর দাম মাত্র হচ্ছে 1.5 লাখ টাকা। তো ওই হলিউডের সুপারস্টাররা কত দামি দামি মানুষ, কত কোটি কোটি টাকার মালিক, কি দুঃখ ওদের এই কম দামি ফোন ওদের ইউজ করতে হয়। সিরিয়াসলি আইফোন 13 প্রো ম্যাক্স এখন সবার কাছে রয়েছে রাস্তাঘাটে। তো একটা ফোন বের হওয়া উচিত যেটার দাম হবে 20-30 লাখ টাকা, যেটা ওদের জন্য ভিআইপি ভাবে থাকবে এক্সট্রা আর কি। তো যাই হোক, ইন্টারভিউর সময় আমরা দেখতে পাই প্রেসিডেন্ট জন ক্লায়ারকে বলে আমাদের এই দেশের সকল সুপার পাওয়ারের নজর রয়েছে এবং সবসময় তাদের কোনো না কোনো এজেন্সি হামলা করতেই থাকে। এর কারণ হচ্ছে আমাদের মাটির নিচে লিথিয়ামের অনেক মজুত রয়েছে, এটাকে পাওয়ার জন্য রাশিয়া, চায়না, আমেরিকা সবাই চেষ্টা করছে। আর লিথিয়ামের ব্যাপারটা তো তোমরা জানোই, বর্তমান দুনিয়াতে এগিয়ে থাকতে হলে তোমার লিথিয়াম লাগবেই। দুনিয়ার যত ব্যাটারি সব লিথিয়াম দিয়ে তৈরি হয় আর কি। তো যাই হোক, এখানে প্রেসিডেন্ট জন আরো বলে যে আমার দেশের যে খনিজ সম্পদগুলো রয়েছে এগুলো আমি আমার দেশের উন্নতির জন্য ব্যবহার করবো, এগুলো তো আমি অন্য দেশের হাতে দিতে পারি না। তো অন্য দেশের হাতে দিলে আমার সাথে তো সম্পর্ক থাকবেই, কিন্তু নিজের দেশের ক্ষতি করে আমি কারোর সাথে সম্পর্ক রাখতে চাই না। আর এই জন্য আমি সবার কাছে খারাপ হয়েছি। আর আমি যদি এই দেশে না থাকতাম তাহলে আমাদের দেশের এই খনিজ সম্পদ তোমাদের দেশে আমেরিকা অনেক আগে দখল করে নিত। আর আমার দেশকে বাঁচাতে গিয়ে আমি সব বড় বড় দেশের নিশানায় পড়ে এসেছি। তো প্রেসিডেন্ট জনের এই কথা শুনে মিশনের তো জনের উপর পুরো ধারণায় পাল্টে যায়। মানে এর আগে সে জনের উপরে তার বন্ধুদের মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিল, মানে ওই যে সিনেমা শুরুতে হেলিকপ্টার ব্লাস্ট হলো। বাট এখন প্রেসিডেন্ট জনের তার দেশের উপর নিষ্ঠা এবং ভালোবাসা দেখে মিশন তার সাথে থাকার জন্য প্রস্তুত হয়ে যায় এবং দুনিয়ার সামনে সত্যটা আনার জন্য প্রস্তুত হয়ে যায়। তো যাই হোক, তখন প্রেসিডেন্ট জন মিশনকে বলে তুমি কি আরেকটা কথা জানো, যেদিন তোমার হেলিকপ্টারের উপর হামলা হয়েছিল ওই হামলাটা কিন্তু আমি করাইনি, কারণ ওই সময় তো আমি দেশেই ছিলাম না। আর তারপর সে মিশনকে আবারও বলে তুমি কি কখনো একবার ভেবে দেখেছো যে এত লোক থাকার পরেও শুধুমাত্র তোমাকেই কেন এখানে পাঠানো হয়েছে, তো তুমি এটা খুঁজে বের করো। তো প্রেসিডেন্ট জনের এই কথা শুনে মেসন তো একটা চক্করে পড়ে যায়। আর তারপর সে তার বন্ধু সিবাস্টিনকে কল করে এবং এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তো সিবাস্টিন তখন তাকে বলে দেখো তোমার আসল মিশন কিন্তু ক্লায়ারকে সিকিউরিটি প্রদান করা নয়, বরং ক্লায়ারের সাথে তোমাকে আমরা অ্যাসাসিন হিসেবে পাঠিয়েছি যাতে তুমি কাছে গিয়ে জনকে মারতে পারো। আর আমাদের প্ল্যান ছিল তুমি যখন জনের প্রাসাদে পৌঁছাবে তখন আমরা এখান থেকে ডিরেকশন দেবো এবং একটা লোক গিয়ে তোমার হাতে বন্দুক দেবে আর তারপর তুমি জনকে মেরে ফেলবে এবং নিরাপদে দেশে ফেরত আসবে। কিন্তু এই হামলাটা আমাদের পুরো প্ল্যানই আবল তাবল করে দিয়েছে। তবে তারপরেও এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি, তুমি চাইলে এখন এই খেল খতম করে দিতে পারো। তো এই কথা শোনার সাথে সাথে মিশন করে কি বন্দুক নিয়ে জনের দিকে এগোয়। তবে সে জনকে মারে না, জাস্ট ক্লায়ারকে সাথে করে সেখান থেকে মনে করে আমেরিকা ফেরত আসার চেষ্টা করে। কিন্তু ওই সময় গ্রামে কেভিন করে কি তার লোকদের সাথে নিয়ে চলে আসে। আই মিন কেভিন মানে ওই মেন ভিলেন, এবং সে করে ওই গ্রামের সাধারণ মানুষদের মারতে থাকে। আর এই জন্য প্রেসিডেন্ট জন সামনে চলে আসে। আর তখন ক্লায়ার মেশনকে বলে দেখো কেভিন কিন্তু জনের সাথে সাথে এই সকল গ্রামবাসীদের মেরে ফেলবে আর তারপরে কিন্তু আমাদের এখান থেকে বের হওয়া আরো বেশি কষ্টকর হয়ে যাবে। তো আমার মনে হয় তোমার এখন কিছু করা উচিত। তো এই কথা শুনে মেশন করে কি ক্লায়ারকে একটা ঘোড়ার উপর বসিয়ে দেয় এবং ওকে বিদায় করে দেয়। আর আরেকটা ঘোড়া নিয়ে জনকে সেখান থেকে কিডন্যাপ করে পালাতে থাকে। কিন্তু কেভিন তখন ওর পিছু করে। কিন্তু এখানে আরেকটা বিষয় সমস্যা হয়, সেটা হচ্ছে ক্লায়ার ঘোড়া চালাতে পারতো না। তো এই জন্য সে ঘোড়া থেকে নিচে পড়ে যায় এবং কেভিন তাকে ধরে ফেলে। এবং কেভিন জানতো ক্লায়ারকে ছাড়ানোর জন্য জন এবং মেশন দুজনই আসবে। তো এর জন্য সে আর জন আর মেশনের পিছু করে না। আর অন্যদিকে আমরা দেখতে পাই জন আর মেশন জঙ্গলে পৌঁছে যায় এবং কথায় কথায় জন মেশনকে বলে দেখো আমি জানি তুমি এখানে আমাকে মারতে এসেছিলে, তবে তারপরে আমি এই রিস্ক এজন্যই নিয়েছি কারণ আমি চাই তোমাদের এই ইন্টারভিউর মাধ্যমে পুরো দুনিয়া আসল সত্যটা জেনে যাক যে এখানে আসলে কি হচ্ছে। আমরা একটা জিও পলিটিক্স এর শিকার। আর এরপর প্রেসিডেন্ট জন করে কি মেশনকে নিয়ে তার এক বন্ধুর বাড়িতে যায় এবং সেখানে গিয়ে তার একটা মাস্টার প্ল্যান বানায়। আর মেশনও করে কি তার বন্ধু সিবাস্টিনের সাথে যোগাযোগ করে এবং পুরো বিষয়টা খুলে বলে যে ঘটনাতে এরকম উল্টার এখানে আসলে তো জন খারাপ নয়। আর সিবাস্টিন যেহেতু মেশনের বন্ধু, সেও মেশনের সাথে সঙ্গ দেওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ বুঝতেই পারছো জন যেহেতু প্রেসিডেন্ট, ওকে যদি সাহায্য করতে পারে সিবাস্টিনেরও তো অনেক টাকা লাভ হবে। তো সিবাস্টিন বলে তুমি কোনো চিন্তা করো না, আমি নিজে আমার বাহিনী নিয়ে সঠিক সময় চলে আসবো। তো যাই হোক, এর পরের দিনে আমরা দেখি সে করে কি ক্লায়ারকে নেওয়ার জন্য কেভিনের কাছে যায় এবং তারা একে অপরের উপর বন্দুক তাক করে। আর তখন কেভিন মেশনকে বলে দেখো ভাই তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, তুমি জাস্ট প্রেসিডেন্ট জনকে নিয়ে আসো আর তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাও। তো জন বলে এটা আমার গার্লফ্রেন্ড না, তুই কি আমার সংসার ভাঙিয়ে নাকি, আমি জাস্ট ওর বডিগার্ড। তো তখন কেভিন বলে যে হোক না কেন তুমি নিয়ে যাও জনকে নিয়ে। তো যাই হোক, ওদের যখন কথা কথন চলছিল তখন জন নিজেই করে কি বাইরে চলে আসে। আর এখানে লক্ষ্য জন কিন্তু একা আসেনি, এটা জনের একটা প্ল্যান এবং জন যখন বাইরে আসে সে পুরো গ্রামবাসীকে সাথে নিয়ে এসেছে। আর পুরো গ্রামবাসী যখন এখানে আসে এখানে একটা হালমাচাল লেগে যায় আর এই কারণে কেভিন কনফিউজড হয়ে যায়। আর এই সুযোগে মিশন করে কি জন এবং ক্লায়ারকে ওখান থেকে নিয়ে কেটে পড়ে। আর এরপর প্রেসিডেন্ট জন
করে কি ওদের সবাইকে নিয়ে একটা গোপন রাস্তার মাধ্যমে সোজা প্যালেসে গিয়ে পৌঁছায়। আর ওখানে জর্জ তো আরামে বসেছিল, তো জর্জ তার কাকাকে দেখে তো পুরো ঘাবড়ে যায়। বাট এখানে প্রেসিডেন্ট জন তার ভাতিজাকে কিছুই বলে না, উল্টো জাস্ট ওকে বলে, দেখ আমরা এক রক্ত, তুই আমার ভাইয়ের ছেলে, বড় ভাইয়ের ছেলে, তোর যেটা মনে হচ্ছে তুই আমাকে বলবি, আমরা যে কোনো কাজ দুজনে মিলে করতে পারি। তুই কি বুঝতে পারছিস না কেভিন তোকে ব্যবহার করছে, ওর এই দেশের সম্পদ দরকার, তোকে দরকার নয়। তো জর্জ তখন ভুল বুঝতে পারে এবং চাচা জনের কাছে ক্ষমা চায়, আর তারপর দুজনকে জড়িয়ে ধরে। আর তখনই সেখানে সেনাবাহিনীর প্রধান চলে আসে এবং সেনাবাহিনীর প্রধান যখন দেখে যে চাচা ভাতিজা মিলে গেছে, তার তো তখন এটা পছন্দ হয় না। সে করে ওদের সবার উপর গুলি চালায় এবং একটা গুলি ডাইরেক্ট জনের গিয়ে লাগে, বাট জন বেঁচে যায়। তার কারণটা হচ্ছে সে বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল। মানে বুঝতেই পারছো এরকম একটা দেশে বুলেট প্রুফ জ্যাকেট ছাড়া তো কোনো উপায় নাই। কিন্তু এই গোলাগুলিতে যেটা হয়, জর্জ এবং ওই সেনা প্রধান দুজনই মারা গিয়েছে। বাট ওদের এই গুলির শব্দ শুনে ওই সেনা প্রধানের যে সোলজার গুলো ছিল তারা ভেতরে চলে আসে এবং তারা প্রেসিডেন্ট জনের সাথে মেশন এবং ক্লায়ারকেও গান পয়েন্টে নিয়ে নেয়। কিন্তু তখন প্রেসিডেন্ট জন তার আর্মিদের উদ্দেশ্যে একটা ভাষণ দিতে শুরু করে, মানে মোটামুটি একটা লম্বা চড়া ভাষণ দেয় যে আমরা সবাই এক দেশের, আমরা এই দেশমাতাকে রক্ষা করার জন্য একসাথে লড়াই করবো, তোমরা কেন আমাদের দেশের শত্রুদের সাথে যোগ দেবে। তো তখন আর্মিরাও জনের পক্ষে চলে আসে। বাট ওই মুহূর্তে এখানে চলে আসে হচ্ছে কেভিন তার প্রাইভেট আর্মি নিয়ে এবং সে এসে সবার উপর হামলা করে দেয়। আর ওই মুহূর্তে কেভিনের আর্মিদের সাথে লড়াই করা হচ্ছে প্যালাডোনিয়ার আর্মিরা। বাট তারা কেভিনের আর্মিদের সাথে পেরে ওঠে না, কারণ কেভিনের আর্মিদের কাছে আমেরিকান সব হাইফাই অস্ত্র ছিল। তো অবস্থা খারাপ দেখে প্রেসিডেন্ট জন কারিকে মেশন আর ক্লায়ারকে নিয়ে একটা গোপন রাস্তার মাধ্যমে বেরোনোর চেষ্টা করে, কিন্তু কেভিনের লোকরা ওদেরকে চারদিকে ঘিরে ফেলেছে। তবে তারপর এখানে মেশন বেশ লড়াই করে কেভিনের অনেক লোকদেরকে মেরে ফেলে। আর তারপর তার ফাইনাল মোকাবেলা হয় কেভিনের সাথে। আর কেভিন তখন বলে, হালার পর তুই কি জানিস ওই দিন ওই হেলিকপ্টারের উপর হামলা আমিই করিয়েছিলাম, তোর সকল সাথীদেরকে আমিই মারিয়েছিলাম। আর এটা আমি এজন্যই করেছিলাম যাতে আমেরিকা মনে করে যে আমেরিকান সেনাবাহিনীকে প্যালাডোনিয়ার সরকার মারিয়েছে এবং আমেরিকা এই দেশে এসে হামলা শুরু করে দেয় এবং আমার কাজটাও সহজ হয়ে যায়। কিন্তু আমেরিকা এত ভীতু, খালি মুখেই ফটফট করে, এখানে এসে হামলা করেনি। তো মেশন তখন রেগে যায়, বাট সুবিধা করতে পারে না, কেভিনের সাথে পেরে ওঠে না এবং মেশনকে যখন প্রায় মেরেই ফেলবে তখনই ক্লায়ের পেছন থেকে এসে কেভিনের উপর হামলা করে এবং মেশনের জীবন বাঁচায়। কিন্তু তারপরে কেভিনের কিন্তু অনেক লোক রয়েছে, এখানে অনেক আর্মিরা রয়েছে, তো কোনোভাবে এখান থেকে মেশনদের বাঁচার কোনো সিস্টেমই নেই, আর্মিদের হাতে মারা পড়বে। বাট তখন এখানে সেভিয়র হিসেবে আসে হচ্ছে মেশনের বন্ধু সিবাস্টিন এবং সে তার পুরো আর্মি নিয়ে এসেছে। আর তার আর্মিদের কাছে তো মনে করো আরো হাইটেক অস্ত্র রয়েছে। তো ওরা সবাই মিলে কেভিন এবং ওদের সকল আর্মিদের মেরে ফেলে এবং এর সাথে প্যালাডোনিয়া আবারও শান্তি স্থাপিত হয় এবং একটা বিদ্রোহ থেকে প্যালাডোনিয়ার সরকার বেঁচে যায়। কিন্তু শুরু থেকে এই পর্যন্ত যা যা কিছু হয়েছে ক্লায়ার তার আইফোনে সবই রেকর্ড করে নিয়েছিল এবং এরপর সে পুরো দুনিয়ার সামনে এই সত্য প্রকাশ করে। আর এর ফলে ক্লায়ারের অনেক নাম হয়ে যায় এবং প্রেসিডেন্ট জনও পুরো দুনিয়া থেকে অনেক সম্মান এবং ভালোবাসা পায়। তো যাই হোক, এরপর প্রেসিডেন্ট জন পুরো দুনিয়ার উদ্দেশ্যে বলে যে প্যালাডোনিয়া আমরা একটা ফেয়ার ইলেকশন দেবো, এতে আমি হারি বা জিতি তাতে কোনো সমস্যা নেই। মানে জন আসলে মনে করো রাজার ছেলে ছিল, কিন্তু এবার সে একটা ইলেকশন দেবে। আর মেশনকেও টিভিতে দেখানো হয়, আর মেশনকে টিভিতে দেখে মেশনের স্ত্রী জেনে খুব খুশি হয় এবং মেয়েকে যে শিক্ষা দিয়েছিল বিসিতে লাথি মারতে সেই কথাটা ভুলে যায় আর কি, রাগটা চলে যায়। তো যাই হোক, এরপর মিশন শেষ করে মেশন করে কি তার স্ত্রী আর মেয়ের কাছে আমেরিকাতে ফেরত আসে আর তারপর তাদেরকে ঘোরাতে নিয়ে যায়। বাট তখনই প্রেসিডেন্ট জন করে কি মেশনকে একটা মেসেজ করে এবং ওখানে লেখা ছিল, তোমাকে আমি একটা গিফট পাঠিয়েছি, তোমার এটিএম কার্ডটাকে একটু চেক করবে। তো এরপর মেশন করে কি তার কার্ডটা নিয়ে এটিএম এ যায় আর তারপর যখন অ্যাকাউন্টটা চেক করে তখন তো মনে করো যে মেশন আকাশ থেকে পড়ে যায়। ভাই, প্রেসিডেন্ট জন ওর জন্য $5 মিলিয়ন পাঠিয়ে দিয়েছে, মানে প্রায় 50-55 কোটি টাকা। তো মেশিনের তো খুব আর্থিক সমস্যা চলছিল, এটা দেখে মেশন তো খুব খুশি হয়। ওর কাছে এখন টাকা অনেক রয়েছে। ওদের প্ল্যান ছিল ওরা হচ্ছে লোকাল কোনো পার্কে ঘুরতে যাবে, বাট এখন ওরা প্ল্যান চেঞ্জ করে ওরা ঘুরতে যাবে হচ্ছে ইউরোপে এবং পুরো ইউরোপ ঘুরবে, মানে লম্বা একটা ভ্যাকেশনে যাবে। আর এখানেই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে, বাট এটা হয়তো মার্ভেল বা টার্মিনেটরের সিনেমার মতো একটা মাস্টারপিস হয়নি যে প্রতিদিন দেখলে ভালো লাগবে, তবে তারপরে একবার দেখার জন্য যথেষ্ট ভালো হয়েছে। কারণ চিন্তা করো, এত নতুন কাহিনী, এত নতুন ভালো ভালো জিনিস কই থেকে আসবে? এ পর্যন্ত কোটি কোটি গান তৈরি হয়েছে, এত নতুন গানের সুর কই থেকে আসবে? এত নতুন সিনেমা কই থেকে আসবে? আস্তে আস্তে মানতে খারাপ হবে, তবে তারপরে যথেষ্ট ভালো সিনেমা হয়েছে, আমার কাছে ভালো লাগছে পার্সোনালি। আর বিশেষ করে এই সিনেমাতে জনকে যা লাগছে ভাই, জন সিনাকে সেই স্মার্ট লাগছে সেই। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই জানিও এই সিনেমাটার পার্সোনাল রেটিং তুমি কত দেবে, 10-এ কত দেবে। আমাকে যদি দিতে বলো, আমি এই সিনেমাটার রেটিং 10-এ 6.5 তো দেবই। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।